হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকেও আপনাদের জন্য আমি গোপাল সোনার এক অপূর্ব থেকে অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের লীলা কথাটি। তবে লীলা কথাটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এই অপূর্ব লীলা কাহিনীটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন বহরমপুরের নিবাসী শিবা ঘোষ। শিবার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে 2020 সালে। তিনি আমাদের বললেন, আজ থেকে প্রায় 5 বছর আগে ছোট্ট একটা গোপাল সোনা আমাদের কাছে এসেছেন এবং সেই গোপাল সোনাকে আমি নিজের বন্ধুর মতো, নিজের ভাইয়ের মতন ভালোবাসি এবং সেবা করি। কিন্তু আমি ইউটিউবে দেখেছি অনেকেই অনেক বড় বড় গোপাল সোনার সেবা করেন এবং সেই বড় গোপাল সোনার তারা খুব সুন্দরভাবে শৃঙ্গার করে। তাই দেখে আমারও মনে মনে ইচ্ছা হয় আমিও একটা সুন্দর বড় দেখে গোপাল সোনা নিয়ে আসব এবং তার সেবা করব। তাই এই কথা আমি আমার বাড়ির সকল সদস্যদের জানাই। কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা রাজি হলেন না। তারা বললেন, বড় গোপাল সোনাকে সেবা করা অনেক কঠিন। বড় গোপাল সোনাকে সেবা করতে হলে সবাইকে দীক্ষিত হতে হবে, তার উপর প্রতিদিন গোপাল সোনাকে অন্নভোগ দিতে হবে, যেটা আমাদের দ্বারায় মোটেও সম্ভব নয়। এই কথা শোনার পরে শিবার মনে অনেক কষ্ট হয়েছিল যে আমি তাহলে বড় গোপাল সোনা আনতে পারবো না। এবং সবাই বলল, তুমি তোমার ছোট গোপাল সোনাকেই আদর করো এবং তারই সেবা করো। কিন্তু শিবার মুখটা কালো হয়ে গিয়েছিল। তাই দেখে সবাই বলল, কি হয়েছে শিবা? তখন শিবা বলল, তোমরা আমাকে একটা বড় গোপাল সোনা এনে দাও না, আমি ঠিক অন্নভোগ লাগাবো এবং আমি দীক্ষাও নিয়ে নেব। তখন শিবার এরকম অনুরোধ শুনে বাড়ির সকলে বলল, ঠিক আছে, তুমি গোপাল সোনা নিয়ে আসো, আমরা সবাই দীক্ষিত হয়ে যাব। এই কথা শোনার পরে শিবা খুব খুশি হয় এবং তার মনে একটা ইচ্ছা ছিল, তার জমানো টাকা দিয়েই সে বড় গোপাল সোনা নিয়ে আসবে। শিবা টাকা জমানোর জন্য একটা লক্ষ্মীর ভার ব্যবহার করত। সেখানে সে টাকা জমাতো এবং গোপাল সোনা আনার জন্য সেই লক্ষ্মীর ভারটা সে ভেঙে ফেলে এবং সেখানে সে 1,500 টাকা পায় এবং সে ভাবে, এই টাকা দিয়েই আমি বড় গোপাল সোনাকে নিয়ে আসব। বড় আনন্দের সঙ্গে সে গোপাল সোনাকে আনতে বাজারে চলে যায়। বাজারে গিয়ে শিবা একটা গোপাল সোনা পছন্দ করে এবং সেই গোপাল সোনার দাম শুনতেই দোকানদার বলল, এই গোপাল সোনার দাম প্রায় 3,000 টাকা। এই কথা শোনা মাত্র শিবার মনটা কালো হয়ে যায়। সে ভাবে, আমার কাছে তো মাত্র 1,500 টাকা রয়েছে, তাহলে এই গোপাল সোনাকে নিতে হলে আরও 1,500 টাকার মতো লাগবে, সেটা আমি কোথায় পাবো? এই ভেবে সে মুখ কালো করে বাড়িতে ফিরে আসে। তার আর সেদিন গোপাল সোনাকে নিয়ে আসা হলো না। এই বিষয়টা শিবাকে খুবই আঘাত করে। সে ভাবতো মনে মনে, ইস, আমার কাছে যদি আরও 1,500 টাকা থাকতো তাহলে আমি গোপাল সোনাকে ঠিক বাড়িতে নিয়ে আসতে পারতাম। সে ভাবে, এটা হয়তো আমার দুর্ভাগ্য, আমি গোপাল সোনাকে হাতের কাছে পেয়েও শুধুমাত্র কিছু টাকার জন্য আমি তাকে বাড়িতে নিয়ে আসতে পারলাম না। সর্বদাই তার মনের মধ্যে এই অপরাধ বোধ ঘুরে বেড়াতো। এইভাবেই কেটে যায় বেশ কিছু দিন। জন্মাষ্টমীর ঠিক 4 দিন আগে তারা বাড়ির সব সদস্য মিলে গঙ্গা স্নান করতে যায়। গঙ্গা স্নান সেরে বাড়ির সকল সদস্য বাড়িতে ফিরে আসে। তবে শিবা এবং তার ঠাকুরমা সেখানেই থেকে যায়, কারণ জন্মাষ্টমীর কিছু বাজারঘাট তাদের করার ছিল। শিবা নিজের ছোট্ট গোপালের জন্য কিছু জামা ও সিঙ্গার কেনে, তারপরে জন্মাষ্টমীর জন্য সমস্ত বাজারঘাটগুলো সেরে নেয়। তারপরেই তার মনে পড়ে, আমরা তো সব কিছু নিলাম, শুধু গঙ্গা জলই নিতে ভুলে গেছি। চলো ঠাম্মা, এক্ষুনি গিয়ে আমরা গঙ্গা জলটা নিয়ে আসি। এই বলেই তারা গঙ্গার দিকে এগিয়ে যেতে থাকে। তখন বিকেল প্রায় 5:30 মতো। তখন শিবা ও শিবার ঠাম্মা গঙ্গার ধারে গঙ্গা জল নিতে পৌঁছায়। আর গঙ্গার ধারে যেতেই তাদের জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। শিবা জলের মধ্যে নামতেই দেখতে পায় একটা গোপাল সোনা অর্ধেকটা জলের মধ্যে ডুবানো আছে, শুধু তার মাথাটা বাইরে আছে। আর সেই গোপাল সোনাকে দেখেই শিবা বুঝতে পারে এই গোপাল সোনা অনেকটাই বড়। শিবা গোপাল সোনাকে দেখতেই খুব খুশি হয়ে যায় এবং সে তার ঠাম্মাকে বলতে থাকে, ঠাম্মা, ওই দেখো গোপাল সোনা, গোপাল সোনা, আমি ওকে নিয়ে আসবো।
ঠাম্মা বলে, কি ব্যাপার, এখানে গোপাল সোনা কোত্থেকে এলো? তাহলে কি কেউ গঙ্গা স্নান করতে এসে ভুলে রেখে গেছে? হয়তো কেউ ভুলে রেখে গেছে, না হলে গোপাল সোনা এখানে কোত্থেকে আসবে? একে আমরা বাড়ি নিয়ে যাব না, যাও তুমি ওকে কোলে করে নিয়ে আসো। আমরা একটু খোঁজ করে দেখি কেউ কি এনাকে ভুলে গেছে। এই বলেই ঠাম্মা আমাকে গোপাল সোনাকে কোলে নিতে বলে। সঙ্গে সঙ্গেই আমি গোপাল সোনার দিকে এগিয়ে যাই এবং তাকে কোলে তুলে নিই। গোপাল সোনাকে কোলে নিতেই আমি স্বর্গ সুখ অনুভব করি, যে সুখের বর্ণনা আমি মুখেও করতে পারবো না। এক পরম তৃপ্তি আমি অনুভব করি সেই গোপাল সোনাকে কোলে জড়িয়ে। কিন্তু ঠাম্মা বারবার বলছিলেন, এই গোপাল সোনা যার, তাকে আমাদের ফিরিয়ে দিতে হবে, একে তুমি বেশি আদর করো না। আর ঠাম্মার এই কথা শুনে শিবার বারবার মনে হচ্ছিল, এই গোপাল সোনাটা যদি আমার হতো তাহলে সত্যি কত ভালো হতো। এই সব ভাবতে ভাবতে তারা গঙ্গার ধারের দোকানগুলির দিকে এগিয়ে যায়। তারা দোকানদারগুলিতে জিজ্ঞাসা করতে থাকে, এই গোপাল সোনাটি কার? কেউ কি এখানে গঙ্গা স্নান করতে গোপালকে কোলে নিয়ে এসেছিল? কিন্তু দোকানদাররা এরকম কোনো খবরই তারা দিতে পারে না। শিবারা তখন নিজেদের ফোন নম্বরটি দোকানদারগুলিকে দেয় এবং দোকানদারের ফোন নম্বরও তারা সঙ্গে করে নিয়ে আসে, আর বলে কেউ যদি এনাকে খোঁজ করতে আসে তাহলে যেন তারা একটা ফোন করে, আমরা নিজেরা এসে এনাকে ফিরিয়ে দিয়ে যাব। আর দোকানদারদের এই কথা বলার পরে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে। শিবা যখন বাড়িতে আসে গোপাল সোনাকে কোলে নিয়ে, বাড়ির লোকজন গোপালকে দেখে সবাই খুব আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, যেন তাদের বাড়িতে এক আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। কিন্তু বাড়িতে সকলে ঘটনাটা শোনার পর সবারই একটু একটু মন খারাপ হয়ে যায়। বাড়ির সবাই ভাবতে লাগে, হয়তো এই গোপাল সোনাকে যখন নিতে আসবে তখন এনাকে আমাদের দিয়ে দিতে হবে। এই ভেবে সবার মন খারাপ হয়ে যায়। আবার একটু আনন্দও তারা পায় যে যতক্ষণ গোপাল সোনা আমাদের বাড়িতে আসে ততক্ষণ আমরা তাকে আনন্দে ভরিয়ে রাখব এবং আমরাও খুব আনন্দ করব তার সঙ্গে। সেই রাতে গোপাল সোনা ঠাম্মার ঘরেই শয়নে ছিলেন। ঠাম্মাও যখন ঘুমিয়েছিলেন তখন ঠাম্মা রাত্রেবেলা হঠাৎ করে এক অদ্ভুত স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন দেখার পর তাদের জীবনটাই পাল্টে গিয়েছিল। ঠাম্মা ভোর 5টার দিকে উঠে সবাইকে ডাকতে লাগলেন। বাড়ির সবাই যখন এক জায়গায় এলেন তখন ঠাম্মা বলতে লাগলেন, আজ রাত্রেবেলা আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম এক ছায়ামূর্তি আমায় বলছে, আমি অন্য কারো গোপাল সোনা নই, আমি শুধুমাত্র তোমাদের জন্যই এসেছি ওই গঙ্গা থেকে। তাই তোমরা সকলে মিলেই খুব আনন্দে থাকো, কারণ আমাকে নিতে কেউই আসবে না। আর এই স্বপ্ন দেখার পর আমার ঠাম্মা অনেকটাই ভয় পেয়ে যায় এবং আনন্দও খুব পায়। যেহেতু ভোরবেলা তিনি সবাইকে ডেকে নিজের স্বপ্নের কথা বলেন, তখন বাড়ির সকলে ঠিক করেন তাহলে আজকের এই ভোরবেলাটা আমরা নাম সংকীর্তন দিয়েই কাটাবো। সেদিন আমরা সকাল 7টা পর্যন্ত নাম সংকীর্তন করেই কাটিয়েছিলাম। তারপরে নাম সংকীর্তন শেষ হয়ে যাওয়ার পর গোপালকে কোলে নিয়ে আমরা পুরোহিত মশাইয়ের বাড়িতে যাই এবং তাকে আমরা সমস্ত ঘটনাটা খুলে বলি, কিভাবে আমরা গোপাল সোনাকে পেলাম এবং গোপাল সোনার স্বপ্নের কথা। সব কিছু শোনার পর পুরোহিত মশাই বলেন, ভগবান স্বয়ং তোমাদের উপর প্রসন্ন হয়ে তোমাদের কাছে এসেছেন, তাই তোমরা এই গোপাল সোনাকে কাউকেই দিও না। ভগবান স্বয়ং যখন তোমাদের বাড়িতে এসেছে তাহলে তোমরাই নাকে পুজো পাঠ করো। পুরোহিতের মুখে এই কথা শোনা মাত্রই আমরা সকলেই খুবই খুশি হয়ে যাই এবং পুরোহিত মশাইকে কিছু দক্ষিণা দিয়ে সেখান থেকে আমরা বাড়িতে চলে আসি। তবে পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে আসার আগে আমরা পুরোহিত মশাইকে একটা অনুরোধ করেছিলাম যে জন্মাষ্টমী তো সামনে, তখন যেন তিনি এসে আমাদের বাড়িতে আমাদের গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করে দেন। পুরোহিত মশাই রাজি হয়ে যান এবং জন্মাষ্টমীর দিন পুরোহিত মশাই আমাদের বাড়িতে এসে খুব ধুমধাম করে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করি এবং জন্মদিনটা খুব ভালোভাবে পালন করি। এরপরে আমাদের সঙ্গে আরও একটি অলৌকিক ঘটনা ঘটে যায়। জন্মাষ্টমীর দিনে আমরা গোপালকে অনেক ভোগ লাগিয়েছিলাম। তারপরে আমরা মন্দিরের পর্দা দিয়ে বাইরে চলে আসি এবং কিছুক্ষণ পর আমরা যখন মন্দিরে ঢুকলাম এবং পর্দাটা সরালাম, পর্দাটা সরিয়েই যা দেখলাম তা দেখে আমরা সবাই সত্যি খুব আশ্চর্য হয়ে গেলাম। আমরা মন্দিরে ঢুকে দেখি গোপালকে যে পায়েসটা আমরা দিয়েছিলাম সেই পায়েসটা মন্দিরের চারিদিকে ছড়িয়ে ছিটে আছে এবং কিছুটা পায়েস গোপালের মুখে, নাকে, চোখে, মুখে, জামা কাপড়ে সব জায়গায় লেগে আছে।
বিষয়টা দেখে সকলেই খুবই চমকে যায়। তবে সকলে এটাও বুঝতে পারেন গোপাল সোনা স্বয়ং আমাদের পায়েসটা গ্রহণ করেছেন, এবং এই বিষয়টা দেখে সকলেই খুবই খুশি হয়ে যায়। এরপরে আমাদের সঙ্গে আরও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, যেটা সত্যিই বুঝিয়ে দেয় আমাদের বাড়িতে গোপাল সোনার অস্তিত্ব আছে এবং তিনি সত্যিই জীবিত। এরপর প্রায় কেটে গেছে 1.5 মাস, এবং 1.5 মাস পরে আমাদের সঙ্গে ঘটে যায় আরও এক অদ্ভুত ঘটনা, এবং সেই ঘটনা থেকেই আমরা পেয়েছিলাম গোপাল সোনার অস্তিত্বের প্রমাণ। যখন 1.5 মাস ধরে গোপাল সোনার সেবা করে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই দেখি গোপাল সোনার রূপোর বাসিটা কালো হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে ঠিক করি গোপাল সোনার রূপোর বাসিটা একটু পালিশ করতে দেব। এই ভেবেই আমরা গোপাল সোনার রূপোর বাসিটা পালিশ করতে দিয়েছিলাম। আমি প্রত্যেক দিনই গোপাল সোনাকে ছাদে ঘুরতে নিয়ে যাই, আর সেদিনও তার কোনো অনথা হয়নি। আমি যখনই গোপাল সোনার কাছে গিয়ে গোপাল সোনাকে কোলে নেব ছাদে নেওয়ার জন্য, তখন হঠাৎ করেই দেখলাম গোপাল সোনার কাছে একটা কাঠের বাঁশি আছে, আর সেটা দেখে আমি খুব চমকে যাই। আর আমি ভাবতে থাকি গোপাল সোনাকে এই কাঠের বাঁশিটা কে দিল, আমি তো দেইনি। এই ভেবে আমি বাড়ির সকলকে এক এক করে জিজ্ঞাসা করতে থাকি যে গোপালকে কাঠের বাঁশিটা কে দিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, বাড়ির সকলেই বলে আমরা কোনো কাঠের বাঁশি গোপালকে দিইনি, আর এখনও তো আমরা বাড়ি থেকে বেরোনোর কোনো সুযোগই পাইনি, তাহলে আমরা কখন গিয়ে কাঠের বাঁশি কিনে আনলাম। তখন বাড়ির সকলেই বুঝতে পারেন গোপাল সোনার কাঠের বাঁশিটা নিজেই স্বয়ং জোগাড় করে নিয়েছেন, এবং এইভাবেই আমাদের গোপাল সোনা আমাদের সঙ্গে করে চলেছেন অনেক লীলা। ঈশ্বর হলেন পরম কৃপাময়, তিনি নিজের ভক্তের সঙ্গে লীলা করতে ভালোবাসেন। যেমন করে তিনি বৃন্দাবনবাসীদের সঙ্গে লীলা করেছিলেন, ঠিক সেরকমই আজও তিনি ভক্তদের সঙ্গে সব সময় লীলা করে চলেছেন। আর এটাই আমাদের জীবনের পরম তৃপ্তি। এবারে আপনারাই বলুন তো, শিবার জীবনের এই ঘটনাগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে কোথাও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই সুন্দর লীলা কথাগুলি জানতে পারে এবং গোপাল সোনাকেও সুন্দরভাবে চিনতে পারে। এবং তার সঙ্গে আপনাদের জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে, আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন। তাহলে এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমরা প্রকাশ করব। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার গোপালের সাথে, আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সাথে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।